নমস্কার বন্ধুরা, আপনারা জানেন কাল মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশিত করেছেন। আপনারা সেটা অন্নপূর্ণা যোজনা পোর্টালে গিয়ে ডাউনলোড করে নিতে পারেন। 3টি ভাষায় সেটা ডাউনলোড করা যাচ্ছে, ইংলিশ, বাংলা ও হিন্দি। আমি ইংলিশে ডাউনলোড করে আপনাদের যে যেগুলো ফর্ম ডিটেলস ভরতে হবে সেইগুলো আমি এক এক করে বলে দিচ্ছি। চলুন ডাউনলোড করা যাক। দেখুন, ফ্যামিলি লেভেল ডেটা কালেকশন ফর্ম অফ অন্নপূর্ণা যোজনা কী কী চেয়েছে দেখুন। প্রথমে ফ্যামিলি আইডেন্টিটি, নেম অফ দ্য হেড অফ দ্য ফ্যামিলি, যে হেড অফ দ্য ফ্যামিলি যিনি ফিমেলই হবেন তাকেই ভরতে হবে, সেটা যিনি অ্যাপ্লাই করছেন অন্নপূর্ণা ভান্ডারের জন্য। তার নাম অ্যাজ পার আধার কার্ড দেবেন, ডেট অফ বার্থ দেবেন হেড অফ দ্য ফ্যামিলির, এরপর জেন্ডার দেবেন মেল ফিমেল আদার, এরপর আধার কার্ড ডিটেলস অফ হেড অফ দ্য ফ্যামিলি। তারপরে চেয়েছে হাউস হোল্ড আইডি অফ ডিটেল, রেশন কার্ড ইফ এনি যদি থাকে তাহলে দেবেন। আচ্ছা, কজন ফ্যামিলি মেম্বার আছে সেটা উল্লেখ করতে হবে। অ্যাড্রেস দেবেন যেটা পার্মানেন্ট অ্যাড্রেস, কন্ট্যাক্ট নম্বর দেবেন, কন্ট্যাক্ট নম্বরটা অবশ্যই যেটা আধারের সাথে লিঙ্ক আছে সেই কন্ট্যাক্ট নম্বরটা দেবেন হেড অফ দ্য ফ্যামিলি। এরপর হেড অফ দ্য ফ্যামিলির প্লাস আপনার ফ্যামিলিতে যত মেম্বার আছে সবার ডিটেলস আপনাকে দিতে হবে এখানে। সেখানে দেখুন মেম্বার 1 বলে আছে, মেম্বার 2, মেম্বার 3, তাদের নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, রিলেশনশিপ উইথ হেড অফ দ্য ফ্যামিলি, আধার নাম্বার, এইগুলো চেয়েছে। ঠিক আছে, তারপর চলে আসি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অফ HOF অ্যান্ড অল আদার অ্যাডাল্ট ফ্যামিলি মেম্বার্স। আচ্ছা, হেড অফ দ্য ফ্যামিলির অ্যাকাউন্ট নম্বর চেয়েছে, ব্যাঙ্ক নেম, অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড। ঠিক সেই মতোই মেম্বার যতগুলো আছেন আপনাদের ফ্যামিলি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, ব্যাঙ্কের নেম, IFSC কোড, প্রত্যেক ডিটেলসটা চেয়েছে আপনাদের ফ্যামিলি মেম্বারে, ইনক্লুডিং HOF হেড অফ দ্য ফ্যামিলি। তারপরে চেয়েছে এপিক নম্বর মানে ভোটার আইডি কার্ড, হেড অফ দ্য ফ্যামিলির আর বাকি যত ফ্যামিলি মেম্বার আছে প্রত্যেকের। দেখুন এপিক নম্বর চেয়েছে, ভোটার নম্বর, অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি চেয়েছে, পার্ট নম্বর চেয়েছে, HOF মানে হেড অফ দ্য ফ্যামিলি, আর প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারের এই ডিটেলসগুলো ভরতে হবে। যে ক্যাটেগরি মানে আপনি জেনারেল আছেন না EWSN আছেন না SC আছেন না ST আছেন OBC, এগুলো আপনাকে সিলেক্ট করতে হবে। আর যদি আপনি SC OBC থেকে থাকেন EW পর্যাপ্ত সার্টিফিকেট আপনাকে জমা করতে হবে। রেশন কার্ড দেখুন, আপনি আপনার ডিজিটাল রেশন কার্ড আছে নাকি, যদি থাকে ইয়েস করবেন। আচ্ছা, কী ধরনের কার্ড আছে, AAY, PHH, SPH, RKS SY1, RKSY2, যেটা থাকবে সেটা দেবেন, টিক করবেন। আচ্ছা, আপনি কি মাসে মাসে রেশন তুলছেন, সেটা যদি তুলে থাকেন ইয়েস করবেন। আচ্ছা, সম্পত্তি অ্যাসেটস, আপনি হাউস সাইজ, ডাজ ইউর হাউস হ্যাভ গ্রেটার দ্যান 3 পেকা রুমস, মানে পাকা রুম, আপনার কি 3টের বেশি পাকা রুম আছে আপনার বাড়িতে, যদি থাকে ইয়েস করবেন। ঠিক আছে, তারপর চেয়েছে কোনো আপনার ফ্যামিলি কোনো সম্পত্তি আছে নাকি হেড অফ দ্য ফ্যামিলি, বা আপনার ফ্যামিলি মেম্বারদের কোনো সম্পত্তি যদি থাকে সেটা ইয়েস করবেন। কত বিঘা জমি আছে, কত কাটা জমি আছে সেটা উল্লেখ করতে বলেছে, ডেসিমাল। আচ্ছা, ভেহিকলস কোনো গাড়ি আছে নাকি আপনার বা আপনার ফ্যামিলি মেম্বারদের, সেটা উল্লেখ করতে বলেছে, ভেহিকল রেজিস্ট্রেশন নম্বর চেয়েছে। তারপর চেয়েছে হেলথ ইন্স্যুরেন্স আছে নাকি আপনার বা আপনার কোনো ফ্যামিলি মেম্বারদের, সেগুলো চেয়েছে। দেখে নেন এখানে যতগুলো মেম্বার আছে তাদেরও দিতে হবে যদি তাদের থাকে, গভর্নমেন্টের আছে না প্রাইভেট আছে, প্রিমিয়াম সাম অ্যাসোর্ট সব দিতে হবে। চলুন, এরপর আছে ইনকাম বা প্রফেশন, আপনার ফ্যামিলি মেম্বারের ইনকাম ট্যাক্স যদি কেউ ভরে থাকে সেটা ইয়েস বা নো করতে হবে। প্যান কার্ড অফ দ্য ফ্যামিলি মেম্বার্স, আপনার ফ্যামিলি মেম্বার্সদের আর ইনক্লুডিং হেড অফ দ্য ফ্যামিলির প্যান কার্ড ডিটেলস দিতে হবে সবার। আচ্ছা, নেম অফ দ্য এমপ্লয়মেন্ট, নেচার অফ এমপ্লয়মেন্ট, আপনি এই হেড অফ দ্য ফ্যামিলি কী কাজ করেন, গভর্নমেন্ট, প্রাইভেট, স্যালারিড, ফর্মালস, এইগুলো যা আছে আপনাদের সেটা উপযুক্তভাবে আপনাকে টিক মারতে হবে। আর মেম্বাররাও যে গভর্নমেন্ট করে চাকরি করে না প্রাইভেট চাকরি করে সেটাও আপনাদের উল্লেখ করতে হবে। এরপর চলে আসি আপনাদের ফ্যামিলি মেম্বারে কতজন লিটারেট মানে পড়াশোনা জানা মেম্বার আছে, এখানে আপনাকে উল্লেখ করতে হবে কতজন মেম্বার আছে। যদি হেড অফ দ্য ফ্যামিলি লিটারেট হয় সেগুলো ক্লিক করবেন, বাকিরা মেম্বাররাও যদি লিটারেট হয় সেগুলো ক্লিক করে নেবেন। আর হাইয়েস্ট কোয়ালিফিকেশন যেটা হবে সেটা উল্লেখ করতে হবে প্রত্যেকে, ইনক্লুডিং এইসব হেড অফ দ্য ফ্যামিলি। তারপর চলে আসি ফ্যামিলি মেম্বারদের কোনো ফর্মার বা কারেন্ট হোল্ডার অফ এনি কনস্টিটিউশনাল পোস্ট, মিনিস্টার, MPs, MLAs, আরবান লোকাল বডিজ, পঞ্চায়েত, যদি কোনো মেম্বার হয়ে থাকেন সেটা আপনাকে ইয়েস বা নো করতে হবে। যদি থাকেন সেটা উল্লেখ করতে হবে কোন কোথাকার মেম্বার, আর ডকুমেন্টসও আপনাকে সাপোর্টিং জমা দিতে হবে এর সাথে। আচ্ছা, গভর্নমেন্ট পেনশন যদি কেউ পেয়ে থাকে আপনার ফ্যামিলি সেটাকে ইয়েস বা নো করে দেবেন, যিনি পান তাকে উল্লেখ করতে হবে। আর পেনশন পেনশন স্লিপও অ্যাটাচ করতে হবে যদি কি আপনার ফ্যামিলি মেম্বারে পেনশন পেয়ে থাকে। আচ্ছা, এখানে আছে GST আন্ডারে আপনার কোনো মেম্বার রেজিস্টার যদি থাকেন ইয়েস বা নো করবেন। টোটাল অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, আপনার ফ্যামিলি টোটাল ইনকাম কত বছরে সেটাই আপনাকে উল্লেখ করতে হবে। এরপর আছে CAA অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, আপনি যদি CAAতে অ্যাপ্লিকেশন করে থাকেন তার স্ট্যাটাস দিতে হবে, অ্যাপ্লাই করেছেন বা করেননি বা ইস্যু করে দেওয়া হয়েছে, এটা মেম্বারদেরও সেই একই জিনিস করতে হবে। এরপর আরও KCC, ARD, আর্টিসিয়ান ক্রেডিট কার্ড, MJCC, এগুলো যদি থেকে থাকে সেগুলো উল্লেখ করবেন HOF হেড অফ দ্য ফ্যামিলি আর বাকি ফ্যামিলি মেম্বারদের। এছাড়া আছে SIR যদি আপনার নাম ডিলিট হয়ে থাকে, আপনি যদি ট্রাইব্যুনালে কেস করে থাকেন সেটা আপনাকে উল্লেখ করতে হবে যে আপনি ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন কিনা। আপনার ফ্যামিলি মেম্বাররাও যদি করে থাকে SIR নাম কাটে যাওয়ার ফলে সেটা আপনাকে উল্লেখ করতে হবে। এরপরে আছে ডিটেলস অফ চিলড্রেন ইন ফ্যামিলি অ্যাটেন্ডিং স্কুল, আপনার পরিবারে কোনো বাচ্চা থাকলে তারা স্কুল যদি অ্যাটেন্ড করেন, স্কুলে যায়, তাহলে সেই স্কুলের নাম,
আপনাকে উল্লেখ করতে হবে। আপনি আপনার পরিবারে যদি কোনো বাচ্চা গভর্নমেন্ট স্কুলে যায় বা প্রাইভেট স্কুলে যায়, রিকগনাইজ মাদ্রাসায় যায়, সেটা আপনাকে উল্লেখ করতে হবে। এরপরে আছে চিলড্রেন ভ্যাকসিনেশন স্ট্যাটাস। আপনার পরিবারে কোনো বাচ্চা যদি ভ্যাকসিনেশন নিয়ে থাকেন বা চালু থাকে, সেটা উল্লেখ করতে পারেন। এরপরে বেনিফিটস আন্ডার গভর্নমেন্ট স্কিম। যদি আপনি বেনিফিট নিয়ে থাকেন ডিবিটির মাধ্যমে এর আগে, সেটা আপনাকে উল্লেখ করতে হবে। হেড অফ দ্য ফ্যামিলি বা বাকি যত ফ্যামিলি মেম্বার আছে, কী কী স্কিমে আপনি বেনিফিট নিয়েছেন এর আগে ডিবিটির মাধ্যমে, সেটা উল্লেখ করতে হবে। এরপরে আছে এরপরে আছে আপনার ডিক্লারেশন অ্যান্ড কনসেন্ট। এরপরে আপনাকে ডিক্লারেশন দিতে হবে যে আপনি যে তথ্যগুলো দিয়েছেন সেটা 100% সঠিক, কোনো ভুল তথ্য আপনি দেননি। পরবর্তীকালে যদি দিয়ে থাকেন তাহলে আপনার ফর্মটা রিজেক্ট হতে পারে। ঠিক, আপনি টিক করবেন, অ্যাগ্রিতে সিগনেচার করবেন। এরপর যিনি ভেরিফাই করবেন, যদি আপনি অফলাইনে ফর্ম জমা দেন, যিনি আপনার ভেরিফাই করবে ফর্মটা, তিনি যাচাই করে তিনি অফিসিয়াল ডেট, প্লেস, সিগনেচার, নেম, ডেজিগনেশন দিয়ে আপনার ফর্মটা অ্যাকসেপ্ট করবে। মোটামুটি একবার আপনি ফর্মটা প্রিন্ট আউট করিয়ে খুব ভালোভাবে ধীরে সুস্থে পড়ুন আর রাফলি ওটাকে ফিল আপ করবেন। ফিল আপ করার পর কিছুদিন ওয়েট করুন। অনলাইনে ফিল আপ করাটা আমার মনে হয় খুবই ভালো, যেহেতু আপনার কোনো ডকুমেন্টসের হ্যাসেল ফ্রি। ওখানে কোনো ডকুমেন্টস আপনাকে এখানে জমা দিতে হবে না ফিজিক্যাল ফর্মের মতো। আপনি ফটো তুলে আপলোড করতে পারেন, প্লাস আপনার প্রাইভেসিও থাকবে ডকুমেন্টসে, কারণ এই ডকুমেন্টসগুলো বাইরে গেলে অনেকে একটু বাজে কাজে ইউজ করতে পারে। যেহেতু আপনি প্যান কার্ড নম্বর বা অ্যাকাউন্ট নম্বর আপনি দেবেন, এর থেকে ভালো, সব থেকে ভালো আপনি অনলাইনে ফর্মটা ফিল আপ করুন। বেটার হবে 1 তারিখের জন্য ওয়েট করুন। আপনি ফর্মটা প্রিন্ট আউট করিয়ে রাফলি একবার ফিল আপ করে রাখুন সব জিনিস, অ্যাকাউন্ট নম্বর থেকে শুরু করে প্রত্যেকটা প্যান কার্ড নম্বর, যাতে পরবর্তীকালে আপনাকে অনলাইনে ফিল আপ করতে অসুবিধা না হয়। ধন্যবাদ।